আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা অ্যামোনিয়ার ডোজ সম্পর্কে আলোচনা করব। দর্শক, ইদানিং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও অনেক চাষি ভাইয়েরা ফোন কল করেন এবং প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেজ দেন যে রাজীব ভাই, কোন কোম্পানির অ্যামোনিয়ার ডোজ করব, কোনটা সব থেকে ভালো, কোনটাতে ভালো কাজ হয়, নানান ধরনের প্রশ্ন করেন। আর ইদানিং দেখতেছি যত চাষি ভাইয়েরাই ফোন কল করেন তার ভিতরে ম্যাক্সিমাম চাষি ভাইয়েরাই শুধু অ্যামোনিয়ার ডোজ সম্পর্কে জিজ্ঞেস করেন। আসলে অ্যামোনিয়ার ডোজ বাণিজ্যিক মাছ চাষ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ পার্ট। ভালো অ্যামোনিয়ার ডোজ ছাড়া আসলে অধিক ঘনত্বে মাছ চাষ বা রিস্ক মুক্ত মাছ চাষ করা খুব কঠিন। দর্শক, আমরা যে অ্যামোনিয়ার ডোজ ব্যবহার করি, আমরা ইয়ন গ্রুপের ওষুধটা ব্যবহার করি। আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশের ইতিহাসে আদৌ ইয়ন গ্রুপের অ্যামোনিয়ার ডোজের থেকে ভালো অ্যামোনিয়ার ডোজ আর তৈরি হয়েছে কিনা আমার জানা নাই, হয়তো বা থাকতেও পারে। আমরা ইয়ন গ্রুপের ম্যাট্রিক্স, এইটা হচ্ছে জিওলাইট, দেখতে পাচ্ছেন এই যে মার্বেলের মতো প্রচণ্ড রকমের ওজন এবং খুব ভালো কোয়ালিটির। এইটা ইউকা ধরতে আছেন একটা। আর বায়ো অ্যাকোয়া 50, এটা হচ্ছে ইউকা। এটা দারুণ লেভেলের কাজ করে। এটা অনেকটা দেখতে চিটাগুড়ের মতো। এই দুইটা একসাথে মিশিয়ে সুন্দরভাবে যদি পুকুরে ছিটিয়ে দেওয়া হয়, দারুণ লেভেলের কাজ করে। দর্শক, আমি অনেক কোম্পানির অ্যামোনিয়ার ডোজ এই অবধি ব্যবহার করেছি। আমার দীর্ঘ মাছ চাষ ব্যবস্থাপনায় আমি নানান ধরনের ওষুধপত্র ব্যবহার করে দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে কোনটাতে ভালো কাজ করে। তবে আজ অবধি আমি ইয়ন গ্রুপের অ্যামোনিয়ার ডোজের থেকে ভালো অ্যামোনিয়ার ডোজ এখনও অবধি আমার চোখে পড়ে নাই, আমি এখনও অবধি পাই নাই। দর্শক, আরও একটি বিষয় আপনাদেরকে অবগত করি, আমি কিন্তু ইয়ন কোম্পানির লোক না। এই ইয়ন গ্রুপ আমাকে কোনো পার্সেন্টেজও দিবে না, কোনো কমিশনও দিবে না। বেসিক্যালি আমি মনে করি ভালোটার আলোচনা করা এবং খারাপটার সমালোচনা করাই আমার কর্তব্য এবং দায়িত্ব। ভালো জিনিসকে ভালো বলবো, খারাপ জিনিসকে খারাপ বলবো, এইটাই তো আসলে হওয়া উচিত, তাই না? আর সঠিক তথ্য এবং পরামর্শের ফলে কিন্তু সাধারণ মানুষ উপকৃত হবে। এই বিষয়টা মাথায় রেখেই ইয়ন গ্রুপের অ্যামোনিয়ার ডোজের সাফাইটা আমি গাইলাম আর কি। তো এগুলো এখন আমরা মিক্সার করতেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা যারা অ্যামোনিয়ার ডোজ নিয়ে প্রচণ্ড রকমের আমাকে ফোন করে বিরক্ত করে ফেলেন, প্লিজ ভাই, আল্লাহর ওয়াস্তে আপনারা অ্যামোনিয়ার ডোজ নিয়ে আর আমাকে ফোন কল করবেন না প্লিজ। আমি আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আবার আপনাদের জন্য এই অ্যামোনিয়ার ডোজ নিয়ে আলোচনা করতেছি। আমি এর আগে 2-3 বার এই অ্যামোনিয়ার ডোজ সম্পর্কে আলোচনা করেছি, তারপরে আজকে আবার করতেছি। তো দর্শক, জিওলাইটগুলো প্রথমে আমরা ঢেলে নিয়েছি, তারপর ইউকাগুলো মিশাচ্ছি। আমরা 5 কেজির এক ব্যাগ জিওলাইটের সাথে 500 গ্রাম, এই যে হাসান যেটা ঢালতেছে, 500 গ্রাম ইউকা মিলিয়ে যদি 1 একর জায়গাতে দিয়ে দেই তাহলে খুব ভালো কাজ করবে। আমরা এই ডোজগুলো করবো আজকে আমাদের এই পুকুরটাতে। আমাদের এই পুকুরটা 2 একর 20% জায়গাতে এখন পানি আছে। এটার ভিতরে আমাদের কার্প মিশ্র চাষ আছে। তো এইটার জন্য আমরা প্রথমে জিওলাইটগুলো ঢেলে নিলাম, তারপর ইউকাগুলো দিলাম, দিয়ে এইভাবে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। এইভাবে সুন্দরভাবে মিক্সার করে আমরা যদি কিছু সময় রেখে দেই, রেখে দেওয়ার পরে জিওলাইটে ইউকাটাকে টেনে নিবে, শুষে নেবে। শুষে নেওয়ার পরে এটা শুকনা হয়ে যাবে। এরকম এখন যেমন আঠালো লাগতেছে, এরকম আঠালো থাকবে না, একেবারে শুকনা শুকনা হয়ে যাবে। তারপরে সারা পুকুরে সুন্দরভাবে যদি আমরা ছিটিয়ে দেই তাহলে যে কাজটা হবে, অ্যামোনিয়ার সমস্যা দূর হবে। দর্শক, দেখুন আতাউর ভাই কি সুন্দরভাবে এই জিনিসগুলাকে মিক্সার করেছে। দেখুন দর্শক, জিওলাইট প্রচণ্ড রকমের শুকনা এবং ভারী জিনিস, এবং ইউকা কিন্তু লিকুইড যখন আমরা এই শুকনা জিনিসের ভিতরে দিচ্ছি তখন দেখুন যে এই জিওলাইট কিন্তু ইউকাকে শুষে নিচ্ছে। এই দুইটা একসাথে অ্যাডজাস্ট করে দেওয়ার অর্থ হচ্ছে যেন পানির তলদেশে এটাকে আমরা পৌঁছাইতে পারি। এই জন্যই আমরা একসাথে মিক্সার করে তারপরে দিই। এখন দর্শক, 2 একর 20% জায়গার জন্য আমরা 10 কেজি জিওলাইটের সাথে আমরা 1000 গ্রাম হচ্ছে গিয়ে ইউকা দিয়ে দিচ্ছি। তবে আমরা ইউকা 500 গ্রাম বেশি দিচ্ছি, আমরা 1500 ml দিচ্ছি। এটা পানির গভীরতা অনেক বেশি আছে, এই জন্য দিচ্ছি আর কি। আমাদের এই পুকুরে কিন্তু মাছ ভাসে না,
মাছ ভাসে না, কোনো সমস্যা হয় না, তারপরেও দেই। আমরা তো প্রচুর খাবার দেই, প্রতিদিন সকালবেলা ডুবন্ত ফিড দেই, বিকেলবেলা ভাসমান খাবার দেই। আবার এই পুকুরটাতে আমি কিছু পরিমাণে চিংড়ি মাছও দিয়েছি, চিংড়ি মাছকেও আবার কিছু কিছু খাবার দেই, এবং রাতের বেলাতে গুলশা মাছকেও কিছু খাবার দেওয়া হয়। সব মিলিয়ে দেখা যায় যে খাবার যেহেতু প্রচুর দেওয়া হয়, গ্যাস থেকে অ্যামোনিয়া হয়, পরিবেশ খারাপ হলেও হতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা প্রতি 20 দিন পর পরে এরকম অ্যামোনিয়ার ডোজ করে দিই। এবং আমাদের এই পাশের পুকুরটা, এটার ভিতরে আমাদের পদ্মা নদীর পোনা ছাড়া আছে, এই পুকুরটাতেও আমরা কিছুদিন পর পরেই অ্যামোনিয়ার ডোজ করি। দেখুন, অ্যামোনিয়ার ডোজ করতে আমাদের খুব বেশি পরিমাণে কিন্তু খরচা হয় না, কতই বা আর খরচা হবে, কিন্তু আমাদের চাষ ব্যবস্থাপনা যে সুরক্ষিত থাকে, আমাদের মাছ চাষ ব্যবস্থাপনা যে ভালো থাকে, এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমরা এই ডোজগুলোকে করি। একটা বিষয় সবসময় মনে রাখবেন, মাছ হচ্ছে প্রাণী সম্পদ, এই প্রাণী সম্পদে যা লাগবে তাই দিতে হবে। কিছুক্ষণ আগে দেখেছিলেন দর্শক, ভিজা ভিজা ছিল, এখন দেখুন অনেকটাই শুকনা হয়ে গিয়েছে। হাসান, একটা চাপ দে তো, ভাঙ্গে কিনা, না শক্ত আছে? শক্ত আছে। আচ্ছা, আর হাফ লিটার আছে না, ডাইলে দে। দর্শক দেখুন, 5 কেজি জিওলাইটের সাথে 500 গ্রাম ইউকা দেওয়ার নিয়ম, কিন্তু আমরা তো দিচ্ছি 1500 ml। দর্শক, এই জন্য আমরা 1000 ml প্রথমে মিলিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, শুকিয়ে গিয়েছে, এখন আবার 500 ml দিচ্ছি। তবে একসাথে যদি 1500 ml দিয়ে দিতাম তাহলে কি হতে পারতো, এই জিওলাইটগুলো কিন্তু ভেঙে যেতে পারতো, গলে যেতে পারতো বা ফেটে যেতে পারতো। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এখন এগুলাকে দেখলে মনে হচ্ছে যেন ভাসমান ফিট। যাই হোক দর্শক, ভিডিওটা আজকে আর খুব বেশি দীর্ঘায়িত করব না। আমাদের নদীর পোনা ডেলিভারি হচ্ছে, আমি ওইখানটাতে যাচ্ছি এখন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, এবং এই ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে আমার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু অবগত করি, আমরা নতুন একটা ফেসবুক গ্রুপ করেছি। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে সারা বাংলার মৎস্য উদ্যোক্তা। আপনারা চাইলে আমাদের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করতে পারেন, এবং আপনাদের যে কোনো প্রশ্ন আছে মনের ভিতরে, এগুলো আমাকে হোয়াটসঅ্যাপে করার পাশাপাশি ওই গ্রুপেও আপনারা পোস্ট করতে পারেন। ফলে হবে কি, যে অনেক চাষি ভাই আছে যারা আমার থেকে অনেক ভালো জানেন, তারাও আপনাদেরকে পরামর্শ দিতে পারবেন, এবং আপনার মাছ চাষের বিষয়ে যে কোনো সুবিধা অসুবিধা ওইখানটাতে শেয়ার করলে নতুন নতুন কিছু অভিজ্ঞতা পাওয়া যাবে। যাই হোক দর্শক, সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সবাই দোয়া করেন। আর ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, এইগুলাকে কিভাবে ছিটিয়ে দেওয়া হবে, নৌকা দিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে। আমি একটু স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমি থাকতে পারতেছি না। দে তো হাসান, দেখতে পাচ্ছেন কিভাবে ছিটিয়ে দেওয়া হলো এবং কি সুন্দর আওয়াজ হলো। আর দেওয়া লাগবে না, থাক। এইভাবে সারা পুকুরে নৌকাতে উঠে তারপরে ছিটিয়ে দিবে। যাই হোক দর্শক, আমি আশা করতেছি এই ভিডিওটি দেখার পরে আপনাদের অ্যামোনিয়ার ডোজ সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরেও যদি থাকে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ ওইখানটাতে পোস্ট করতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব যেন আপনাদেরকে খুব দ্রুতই আসলে রিপ্লাই করে দিতে পারি। যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।